আমার দু পা মিলে টোটাল 5টা লিগামেন্ট টিয়ার ছিল। আর লাস্ট ইয়ার আমার দু পায়ের একসাথে সার্জারি হয়। আর দু পায়ের সার্জারি হওয়ার পরে ডাক্তার বলে 41 বছর বয়স, রিকভারি রেট একটু স্লো হবে। কিন্তু কে কার কথা শোনে? এটা সম্পূর্ণ মাইন্ডসেট। আমি আমার মাইন্ডকে ঠিক রেখেছিলাম যে আমার রিকভারি রেট খুব ফাস্ট হবে। আর আমি এই নিয়েই চলে গেলাম এই অ্যাডভেঞ্চার করতে। অ্যাডভেঞ্চারটা মোটেই খুব একটা সোজা ছিল না। যথেষ্ট টাফ ছিল। এই অ্যাডভেঞ্চারে কিছু মানুষের তো হালত খারাপ হয়ে যাইতেছিল। কিছু মানুষ তো আছে যারা কান্না শুরু করে দিয়েছিল। পাহাড়ি ঝর্ণা, তার মধ্যে দিয়ে দড়ি বেয়ে নিচে নামা, খুব স্লিপারি, পা ঠিক করে রাখা যাচ্ছে না, পা রাখলেই ভড়কে যাচ্ছে, তার মধ্যে জল এসে পড়ছে, নাক মুখে জলে স্ল্যাশ লাগছে, ঠিক করে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। আর একবার যদি ঝর্ণার মধ্যে চলে যাও তুমি, তাহলে কিছু তুমি চোখে দেখতেও পাবে না। হাফ বাঙালি, কিছু ট্রাভেলিং, কিছু অ্যাডভেঞ্চার, কিছু টুইস্ট, কিছু চ্যালেঞ্জ। এই চ্যানেলে সবই আছে। হাওড়ায় যখন আমার দলবল এসে আলমোড়া ভাঙছে, তখনও আমি আর রনক ছুটছি হাওড়া স্টেশনে পৌঁছানো যায় কিভাবে, কারণ আমরা দীঘা থেকে ফিরছিলাম। আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল হাওড়া থেকে। আর এইবারও আমাদের এই অ্যাডভেঞ্চারটা কন্ডাক্ট করছে ন্যাস, ন্যাশনাল অ্যাডভেঞ্চার স্কুল। ন্যাস সম্বন্ধে যদি তোমাদের বিস্তারিত জানতে হয়, তাহলে গুগলে একবার সার্চ করো ন্যাশনাল অ্যাডভেঞ্চার স্কুল। ততই মজা বেশি লাগে, যত ছোট হবে তত মজা বেশি। ডায়লগ মারার সময় তো আমি অনেক মাইরে ফেলাই, কিন্তু মারতে মারতে খেয়াল থাকে না কতদূর পৌঁছায় যায়। আমি নিজেই লাগেজ সবচেয়ে বড় বানাই, স্টিল ডেটে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে আমার সাথে কিছু নতুন বন্ধুরা যোগ হয়েছে, কারণ জার্নি কখনো শেষ হয় না, চলতে থাকে। 11:30 ট্রেনের টাইম ছিল, মানে ছাড়ার টাইম। আর সেখানে ট্রেন ঢুকছে আমাদের, এখন বাজে হচ্ছে 12:06। আমরা সবাই দাঁড়িয়ে আছি ক্লান্ত শ্রান্ত মুখে। এখন বাজে 12:34, ট্রেন আমাদের এখন ছাড়লো। পাক্কা 1 ঘন্টা 4 মিনিট লেট। আর এখানে এখানে রনক চুল বিক্রি করছে। একদল বাউন্ডুলে যদি এক জায়গায় হয়, তাহলে সেই ট্রিপের কিন্তু আলাদাই মজা হয়। আর এরকমই কিছু একটা মজা এই ট্রিপে হতে চলেছিল। রাতের ট্রেন ছিল, তাই সবাই আমরা মোটামুটি খাবার দাবার খেয়েই গাড়িতে উঠেছিলাম। এরা খাবার নিয়ে গাড়িতে উঠেছিল, তাই গাড়িতে উঠে খাবার খাচ্ছে। এমনিতেই ট্রেন লেট, উঠতেই দেরি হয়েছে, তারপরে দেরি করে ছেড়েছে। রাতে আর আলাদা করে কোনো স্টোরি তৈরি হয়নি। এখানে কি অনেকক্ষণ ট্রেন দাঁড়াবে? এখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়াবে। ট্রেনটা এখানে 2 ভাগে ভাগ হয়ে যাবে, এক ভাগ চলে যাবে হচ্ছে রাঁচির দিকে, আর এক ভাগ চলে যাবে পুরুলিয়ার দিকে। তাহলে এখানে নেবে সিগারেট খাওয়া, নেমে সিগারেট খাবি। কাশ্মীরা একজন কন্টেন্ট রাইটার উইকেন্ডের ছুটিতে মন্দারমণি যাবে প্ল্যান করেছিল, কিন্তু আমার পাল্লায় পড়ে এখন এই গরমে চলে এসেছে পুরুলিয়া। শখের নখ ত্যাগ করলাম বস, মন তো পাথর হবেই। আমি কিন্তু তোমাদের আগেই সতর্ক করেছিলাম, কিছু ভয়ঙ্কর মজা হতে চলেছে। তোমার কথা শুনে ঘুমিয়ে পড়ে 6টায় উঠে গেছে আজ। কিছুই হয়নি, ঘুমিয়েছি। আর ঠান্ডায় গলা বসে গেছে। কেন, তোর নাকি এসি লাগে? চিল্ড এসি, তুই নাকি হট। চিল্ড এসিতে ঘোরা অভ্যাস আছে, তাই বলে এরম। রনক এই গল্পে আমার অ্যাসিস্ট্যান্ট, সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে, কিন্তু ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এখন কি করো, তাহলে ও বলে আমি বিবিএ ফার্স্ট ইয়ার। এখন সময় হচ্ছে 8:07, আর আমরা পুরুলিয়া স্টেশনে নেমেছি। আমাদের নামার কথা ছিল অন্য কোনো একটা স্টেশনে, কিন্তু সেটার নাম ভুলে গেছি। স্যার কোন স্টেশনে নামার কথা ছিল আমাদের? পড়ে গেছিল স্যার, খালি। কোন স্টেশনে নামার কথা ছিল আমাদের? বড়াভূম। বরাভূমে অ্যাকচুয়ালি নামার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু গাড়ি একটু লেট চলছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেট চলছে, সেই কারণে আমরা নামলাম হচ্ছে পুরুলিয়া জংশনে। আর পরবর্তী গাড়ি আয়েগা, हम लोग बैठेंगे। অরিজিৎ ন্যাসের মেইন ইনস্ট্রাক্টর, ফাউন্ডারও বটে, ইন্ডিয়া বুক অফ রেকর্ড অ্যাচিভার 2024 ফর সাবমিটিং মাউন্ট মানাসলু উইদাউট এইড অফ অক্সিজেন সিলিন্ডার্স অ্যান্ড শেরপা। होटल जाएगा, हम लोग फ्रेश होंगे। সব
আমাদের লাগেজগুলো বাঁধা হচ্ছে। আমাদের গাড়ি এসে গেছে, 5টা গাড়ি এসেছে টোটাল, প্রতিটা গাড়িতে 9 জন করে বসবে। চিল ব্রো। তো কোম্পানি, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, পেছনে পুরো কোম্পানি বসে রয়েছে। কোম্পানি যাচ্ছি কোথায় আমরা? কোম্পানি আমরা যাচ্ছি বাস্কে লজ। সেখান থেকে আমাদের জার্নি শুরু হবে। সামনে আমার বড় মিয়া আর এই যে ছোট মিয়া, আর আমরা কষ্ট শেষ করে পেছনে বসে আছি। এখানে পেছনে একটা ব্যারিকেড দেওয়া রয়েছে, যার নিচ দিয়ে ওপরে আমাদের যা মাল লাগানো হয়েছিল এই মালগুলো ওখান থেকে বেরোচ্ছিল না। দ্যাট ইজ ওয়াই আমাদেরকে মালগুলো নামাতে হলো। গৌতম দা মাল নিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি সামনে যাবে, আবার মাল উপরে তুলবে। কোম্পানি কিসের শরবত? তোমরা যদি ট্রাভেলিং খুব পছন্দ করো আর সস্তায় কোথায় থাকতে পারবে, কিভাবে ঘুরতে পারবে এবং কোথায় থাকলে প্রকৃতির সাথে সবচাইতে বেশি কানেক্টেড থাকতে পারবে, আর সাথে তোমাদের পকেটও থাকবে সুরক্ষিত, এই সমস্ত ইনফরমেশন পাবে তোমরা এই চ্যানেলে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নইলে আগামী দিনে এই সমস্ত ইনফরমেশন কিন্তু মিস করে যাবে। এটা জারি শরবত তোমরা তোমরা কি করে খাবে? তোমরা তো পাবে না, কেন? তোমরা তো বড় লোক নয়। বাস বন্ধ করে দাও। দিস ইজ গুড, অ্যাকচুয়ালি দিস ইজ রিয়েলি গুড। প্রশংসা করতে করতে 3-4 গ্লাস খাবার কইরা দিয়া আমি চইলা গেলাম আমাদের রুমে, Wow. যেখানে আমাদেরকে দেওয়া হয়েছিল ডরমিটরি। এখন টাইম কটা হচ্ছে 11:20। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো। একটু লেট হয়ে গেছে, যেমনটা কি প্রথম থেকেই ট্রেন থেকেই আমাদের লেট হওয়া শুরু হয়েছে। সবাই একদম রেডি হয়ে গেছি। এখন যার যার নিজেদের থালা আমাদেরকে আনতে বলা হয়েছিল, সেই থালা নিয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট ইজ রেডি। সবাই আমরা লাইন করে ওই গাড়িতে উঠে যাচ্ছি। ওই গাড়িটায় করে আমরা আমাদের স্পটে যাবো। অরিত্র আমাকে বলছে যে ওখানে কি ছবি দিতে হবে, মানে ভিডিও দিতে হবে। আমি বলি যে অবশ্যই আমি আছি, আই এম অলওয়েজ অন, বাট নট উইদাউট ক্যান। নো জ্ঞান উইদাউট ক্যান। এখানে ডিল আছে, প্রমাণ থাকলো আমার সাথে ডিল হয়ে গেছে। 2 cans and all videos। হ্যাঁ, হয়ে যাবে। দেন ওটাই ডিস্ট্রিবিউট করি না, ওয়াই বি সেপারেট, না না লেটস ইউনাইট। না না কি না না, অরিত্র ল স্টুডেন্ট লাস্ট ইয়ার, আর তার জন্যই এই ডিলিং এর ব্যাপারগুলো খুব ভালো বোঝে। তোমাকে সবাই মিলে দুটো করে জ্ঞান দেবো। অফকোর্স। বড় বড় ডাম্বেল তুলে ব্যায়াম করে, জীবনের ফার্স্ট অ্যাডভেঞ্চার, আর ক্লিন শেভে ভাইকে বাংলা সিনেমার দেবের মতন দেখতে লাগে। তাই জন্য ভালোবেসে আমরা ওকে ছোটা দেব বলে ডাকি। তোকে তোকে তোর 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 ভিডিও যখন দেবো তাহলে তো তাই হতে হবে। স্টপ রেকর্ডিং। তুমি জানো রেডিট বলে একটা জিনিস। আমরা চলে এসেছি এখন বামনি ফলসের সামনে। এই হচ্ছে সামনে বামনি ফলস। আমরা বামনি ফলসে যাব, আর বামনি ফলস থেকে আমাদের আজকের অ্যাডভেঞ্চার শুরু হবে। এই গরমে পুরুলিয়াতে অ্যাডভেঞ্চার করতে এসেছি আমরা। মতলব পাগল না হলে এটা কে করে ভাই? হ্যাঁ, হাম পাগল হ্যাঁ না? প্রাউডলি। কুকুর লাগবে তো? ও এই পুকুরটায় নামবে বলেছে, ওকে এই পুকুরে নিয়ে যাবো। এই পুকুরটা, এটা পুকুর। এখান দিয়ে আমাদের ইনস্ট্রাক্টর স্যারেরা সমস্ত ইকুইপমেন্টস নামাচ্ছে, কারণ ওপর থেকে এখানে সমস্ত রকম ইকুইপমেন্টস রেডি করা হবে, যাতে এখান থেকেই আমাদের জার্নিটা শুরু হয়। আমরা যেন জার্নিটা এখান থেকে শুরু করতে পারি। তো আমি চেষ্টা করব যাতে এই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। দেখো এইখানটা তোমরা থাকবে, ঠিক আছে? দেখো পৌঁছে গেছে ওরা। এই পুলটা যেখানে লোকটা রাংটা চান করছে, এই পুলটার মধ্যে তোমরা বসে থাকবে, ঠিক আছে? এর থেকে বেশি নিচে যাবে না, ওইটুকুনি নামতে পারো, তার থেকে বেশি নামবে না, এর মধ্যে থাকবে। তখন আমরা ডাকবো, আবার ঘুরে এসে এত অব্দি আসবে, এখান থেকে শুরু করবে। 10 জন করে আসবে। হ্যাঁ, তুমি করে রাখলাম 10 জন করে আসবে, এসে এইখানটা বসবে। এখানে একটা পুল আছে, ছোট্ট জল, গ্রাম ছাগলটা বসে আছে, এখানে বসে থাকবে। আমরা ডাকবো, এখান থেকে একজন একজন করে আসবে, নামবে। বোঝা গেল? তুমি চলে যাও একদম নিচে, দেখে সাবধানে, সাবধানে যাও।
जरा मुस्कुरा दे महका दे इस हवा को with your smile one touch of your lips and the world flips এখানে আমাদেরকে ওয়েট করতে হবে খানিকক্ষণ, যতক্ষণ না পর্যন্ত ওপরে ওই যে দেখা যাচ্ছে অরিজিৎকে, ওই ওপর থেকে আমরা ওই ফলস ধরে নিচে নামবো। আর যতক্ষণ পর্যন্ত ওরা এই সমস্ত কিছু সেট করছে ততক্ষণ পর্যন্ত সমস্ত হিরোরা হিরোইক পোজ দিচ্ছে। স্মাইল, আলাগ পোজ ভাই, আলাগ পোজ। one touch of your lips and the world flips and dances to your style कोई रोके ना टोके ना ऐसी हंसी को hide and আমরা প্রথম যে অ্যাক্টিভিটিসটা করব তার নাম হচ্ছে ওয়াটার র্যাপলিং, আর তার জন্য কিছু সেফটি টিপস এখানে দেওয়া হচ্ছে। দড়িটাকে এরকম পেঁচিয়ে এইভাবে করে যায় যাতে দড়িটাকে সেইভাবে করে মেনটেন করা যায়। শিবু একজন বিজনেসম্যান, আমি আর শিবু একসাথেই ন্যাসে আমাদের প্রথম মাউন্টেনিং কোর্সটা করি, আর এই কোর্সে ইনস্ট্রাক্টর। প্রথম লটে রেডি হচ্ছে দেবাংশু অ্যামাজন ইন্ডিয়ার এমপ্লয়ি। এর ইন্ট্রোডাকশনের সাথে একটা কথাই যায়, কথা কম কাজ বেশি। সবাই পড়ো। ছেলেবেলে যখন হার্নেস পরতে ব্যস্ত তখন আমাদের একজন ইয়াং ইনস্ট্রাক্টর র্যাপলিংয়ের ডেমো শট দিয়ে দিল। এক ঝলকে দেখা মনে হইল খুবই সোজা, ছেলেপেলে তাই বলতে আসিল যদিও, কারণ ও তো বান্দুরে বাচ্চা মতো লাফায় লাফায় নিচে নেমে গেল। এই ছিল হচ্ছে আমাদের প্রথমবার যে ডেমনস্ট্রেশন দেখালো সেই ইনস্ট্রাক্টর। মানে এখান থেকে নামতে কোনো সমস্যা নেই। আমি বলছি ওখানে থাকবে, মাঝখানে থাকবে, নিচে থাকবে, তাহলে সমস্যাটা কোথায়? কোয়েল সাইকোলজি স্টুডেন্ট, নিজের একটা ডান্সের স্কুল আছে আর সাইকোলজিতে পিএইচডি করছে, আর সেই কারণেই বোধহয় এই এক্সপ্লেনেশনটা এত সুন্দর সাইকোলজিক্যালিও দিতে পেরেছে। আমাদের প্রথম গ্রুপ 11 জনের গ্রুপ ওপরে চলে গেছে, ওখান থেকে আমাদের অ্যাডভেঞ্চারের জার্নি শুরু হবে। ভাই দেখো, ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি গ্যারান্টেড যে এর পরের ভিডিওটা তোমাদের অবশ্যই আরও ভালো লাগবে। সো কুছ নেই করনে কা ইয়ার, বাস সাবস্ক্রাইব কর দে, আর হ্যাঁ সাথে নোটিফিকেশন বেল আইকনটা টিং টং একটু বাজিয়ে রাখো। তো গুরু, সমস্যা শুরু এইখান থেকে। ওই 11 জন যখন তাদের প্রাণ হাতে নিয়ে তাদের অ্যাডভেঞ্চার টাস্ক কমপ্লিট করছিল, বাকি 40 জন তখন টিপিক্যাল পুরুলিয়ার গরম এনজয় করছিল। কেউ ন্যাচারাল সুইমিং পুলে শরীরটাকে জলহস্তির মতন চুবিয়ে রেখেছিল, আবার কেউ বা সরু লাইন করে ওই 11 জনের মধ্যে যদি ঢোকা যায় সেই ভেবে ওপরে গিয়ে বসেছিল। কিন্তু এই চক্করে আমাদের আর প্রথম দিনকে ওয়াটার র্যাপলিং করার কোনো সুযোগই থাকলো না। একটা সময় দেখলাম বামনি ফলসের গার্ড কাকা এসে পুপ করে বাঁশি বাজিয়ে সবাইকে বলল টাইম আপ টাইম আপ। আমি আর কি করব, অগত্যা যারা যারা ওয়াটার র্যাপলিং করলো আমি তাদের কিছু এক্সপিরিয়েন্স বাইট নিলাম এবং সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। যখন জল থাকে না তখনই আমি পড়ে যাই, তারপরে তো এমনিতে তো পড়বো। Brilliant. I think I have never done something like this before. We was a slippery, দুবার
ठीक है 3 बार हमने जहाँ स्लिप करके जहाँ नीचे के बाकी ऑलमोस्ट फिसलते फिसलते बचा है Lifetime experience. everything. Lots to talk about. It's the idea of getting over your fear and it's worth it. আমি তো ভাসতে ভাসতে না আমার যা বডি ওয়েট Very good. Excellent. But worth है. Every moment is worth it. It's totally worth it. How's the experience? As you can see, এটা good. Not bad. শুকনো জায়গায় পা, শুধু শুকনো জায়গায় পা। ও ভুল জায়গা শুকনো এই যে শুকনো তাকে চোখে দেখিস না। দেখো ভাই, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিওতে আরও কত সস্তায় আরও কত ভালো জায়গায় থাকা যায় এবং ঘোরা যায়, যেখানে তোমার ফ্যামিলি, তোমার ট্রিপ, তোমার পকেট একসাথে থাকবে সুরক্ষিত। সেই সমস্ত ইনফরমেশন নিয়ে এসে হাজির হবো এই চ্যানেলে। তো তার জন্য ঘন্টিটা বাজিয়ে রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো কোম্পানি, এমন যেন না হয় যে নেক্সট ভিডিওটা তোমাদের মিস হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রচুর স্টোরি তৈরি হলো, অনেক গল্প করা। আমাদের জন্য ম্যান করতে পারলো না আজকে। আজকের দিনের জন্য ওয়াটার রাফটিং তো হলো না, তো সেই না হওয়ার মধ্যে আমি রয়েছি। এখন লাঞ্চ করছি, এখন টাইম কটা হবে? টাইম কত হচ্ছে? ও তো হাতে ঘড়ি রয়েছে ভাই, ঘড়ি ব্যাটারি থাকলে তবে। ওরে লাভলে ভাইকে দেখো একবার। আমি নিরামিষ খাচ্ছি, সবাই এখন বসে খাচ্ছে। পাগলি শুক্লা পাগলি খাচ্ছে। সিস্টার ওই প্রথম 11 জনের মধ্যে ছিল, আর এই নামতে সবচাইতে বেশি সময় লাগিয়েছিল, কারণ একই জায়গায় বসে 20 মিনিট ধরে শুধু পাটা আপ ডাউন করে গেছিল, নামতে পারেনি সাহস করে। সকালবেলা নামতে শুরু করেছে, সন্ধ্যাবেলা ওর জন্য কাশ্মীর আর হয়নি। আমার ব্যাপারে কিছু একটা বলবে? আমার কোলে বসে বসে গেছে সারাক্ষণ। আমরা জায়গা পাইনি, কি করবো? একবার এখানে সিনটা দেখো, পুরো ফেভিকলের ওই একটা কথা মনে আছে, একটা মেট্রো করে সবাই এরকম তুলতে যেত। লাকি 13 কেমন এরা, নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নেই। আই এম দ্য বেস্ট। চলে এসেছি আমরা আমাদের রিসর্টে। প্রপার্টিটা খুব সুন্দর, যেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। পেছনে মেঘটা দেখো, কি অসাধারণ লাগছে। আর পেছনে ওখানে বি ফার্ম আছে, মৌমাছির চাষ হচ্ছে ওখানে। ওয়েদার বাইরে একদম চিল, যেরকম সবাই ভেবেছিল বন্ধুরা ভাইয়েরা যে ওয়েদার পুরুলিয়া এই সময় না জানি কেমন থাকবে, ভীষণ গরম থাকবে, ভীষণ কষ্ট হবে, কিন্তু একদম সেরকম নয়। ভাইরা তো বলছে পুরো এসি নাকি বাইরে। আরে নাইস ওয়েদার ম্যান। এই টাইমে সবারই কনসেপ্ট যে পুরুলিয়াতে গরম, কিন্তু লিটারেলি আমাদের চাকদাদের থেকে বেশি গরম পুরুলিয়া। बातों की गहराइयों को समझो, सुपरमैन के देखो। ন্যাস একটা অ্যাডভেঞ্চার স্কুল। বাংলার বুকে যে কোনো ধরনের অ্যাডভেঞ্চারের প্রশিক্ষণ যদি তোমরা নিতে চাও তাহলে ন্যাসে যোগাযোগ করতে পারো। গুগলে সার্চ করো ন্যাশনাল অ্যাডভেঞ্চার স্কুল, আর এদের প্রতিটা সেশনেই এই অ্যাক্টিভিটিসটা মাস্ট। ইন্ট্রোডাকশন। আর এটা আমার ফার্স্ট অ্যাডভেঞ্চার ট্যুর এন্ড রেফারেন্স কৃষ্ণেন্দু দা, ঠিক আছে, জিম করি একসাথে, টোটালি হাম্বল বাই হিম, ঠিক আছে। তো 40 সামথিং এজ। এখানে সবাই সবার ইন্ট্রোডাকশন দেয়, ইনফ্যাক্ট স্যারেরাও। 53-55 জনের ইন্ট্রোডাকশন চললো লম্বা সময় ধরে। तू मेरा बस मेरा तेरे इश्क की खुशबू मेरी सांसों में बह रही है चेहरे की रंगत सबसे ये कह रही। ইন্ট্রোডাকশনের শেষে আমাদের আসর নাচ গানে জমে উঠেছিল।
কেউ ডুয়েট করলো, কেউ ব্রেক ড্যান্স। আবার কেউ কেউ ভীম, অর্জুন, নকুল, সহদেব হয়ে গেল। তুই কি করবি? মারবো টার্গেট বোতল প্লাস বুলজাই, ঠিক আছে? भाई सुन ना, सब लोग महेशवती बन रहा था, हम भी क्यों पीछे रहे? ट्राई करते हैं कर, बहुत बढ़िया। না প্লিজ প্লিজ প্লিজ। কেউ আবার ফুটো কার্তিকের মতন হাতের ফুটো দিয়ে মেপে মেপে বন্দুক থেকে গুলি ছুটল। बोर्ड ले गए। প্রথম দিন 53 জনের ভেতরে মাত্র 11 জন অ্যাক্টিভিটিস করবার সুযোগ পেয়েছে। বাকি লোকেরা মনে মনে খুব ক্ষুব্ধ এবং সেই দিনের নির্দিষ্ট শিডিউলও রেডি আছে। কায়াকিং, হাতে মাত্র আর একটা দিন। ন্যাস আমাদেরকে কথা দিল পরের দিন বাকি লোকেদের ওয়াটার র্যাপলিং হবে এবং সকলের কায়াকিং হবে। কি হবে একদিনে দুটো অ্যাডভেঞ্চার 53 জনকে নিয়ে? সম্ভব হবে কি? পারবে কি ন্যাস সবাইকে খুশি করতে, নাকি কিছু লোককে স্যাক্রিফাইস করতে হবে? ন্যাসের কাছে সামনে ছিল বড় একটা চ্যালেঞ্জ, আর সেই সমস্ত সাসপেন্স আর রোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। তো আজকের গল্প এই অবধি বন্ধু, দেখা হবে পরের পর্বে। আর যতক্ষণ পর্যন্ত নতুন গল্প না আসছে ততক্ষণ পর্যন্ত জিও, মুস্কুরাও, খুশ রহো, আর क्या, hasta la vista, বুম।